নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনার সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছে, আপনারা জানেন যে থালাপাতি বিজয় তিনি সরাসরি এই মুহূর্তে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে নবনির্বাচিত হয়েছেন। কিন্তু নির্বাচিত হওয়ার পরেই বিজেপি এবং সমস্ত ধরনের সরকারকে, রাজ্য সরকারগুলোকে, বিজেপি শাসিত রাজ্য এবং অবশ্যই অন্যান্য রাজ্য সরকারগুলোকে তিনি যেভাবে রীতিমতন চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন যে আসল সরকার কিভাবে চালাতে হয়, সেটা অবশ্যই কিন্তু এই মুহূর্তে একটা নিদর্শন তৈরি হচ্ছে। তার কারণ মহিলা সশক্তিকরণ, সেটার নামে আপনারা জানেন যে প্রত্যেকটা রাজ্যের সরকার কিভাবে মহিলাদের হাতে কিছু টাকা গুঁজে দেওয়ার প্রক্রিয়াটাকে সরাসরি একদম ভোট পাওয়ার মতন প্রক্রিয়া হিসেবে নিয়েছেন। কিন্তু এই জায়গায় আমরা দেখতে পেয়েছি থালাপাতি বিজয়কে একদম অন্যরকম একটা সিদ্ধান্ত, এবং সেই সিদ্ধান্ত শুধুমাত্র মহিলাদের হাতে কিছু টাকা গুঁজে দেওয়া সেটা তো নয়, বরঞ্চ আসলেই মহিলাদের কিভাবে শক্তি বৃদ্ধি করা যায়, মহিলাদেরকে কিভাবে ভরসা করা যায়, সেটার একটা নিদর্শন। সম্পূর্ণ বিষয়টা আপনাদেরকে বিস্তারিত বলি। এই মুহূর্তে থালাপতি বিজয় তিনি ভোটে যে জয়ী হয়ে এসেছেন, তাতে মূল যে ভোট ব্যাংকটা সেটা কিন্তু অবশ্যই অ্যানালিসিস করে দেখা যায় যে মহিলা ভোট ব্যাংকের মাধ্যমে তিনি অবশ্যই নির্বাচিত হওয়ার ক্ষেত্রে অনেকটা এগিয়ে গিয়েছিলেন, এবং সেই মহিলাদের জন্য এবার নতুন নিয়ম আনলেন। কি নিয়ম আনলেন থালাপতি বিজয়? একদম অফিসিয়ালি তামিলনাড়ুর পক্ষ থেকে এই মুহূর্তে ঘোষণা করা হচ্ছে, তামিলনাড়ু সরকারের পক্ষ থেকে, যে সরাসরি সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টে তামিলনাড়ুর পক্ষ থেকে যত কেস সরকারের পক্ষ থেকে লড়বে, তারা মহিলা লয়ার, মহিলা অ্যাডভোকেট লড়াইটা করবে। অর্থাৎ কোথাও গিয়ে আপনারা জানুন যে প্রত্যেকটা সরকার, প্রত্যেকটা রাজ্য সরকারেরই বহু ধরনের বহু কেস থাকে। যে কেউ গিয়ে একটা রাজ্য সরকারের বিরুদ্ধে কেস করে দিতে পারে, তো সেই কেসটা তো রাজ্য সরকারের পক্ষ থেকে কাউকে না কাউকে গিয়ে কোর্টে লড়তে হবে। তাই জন্য তাদের একটা লিগ্যাল টিম থাকে তৈরি করা, তারাই সমস্ত কেসে পার্টিসিপেট করে। সুপ্রিম কোর্ট হতে পারে, হাইকোর্ট হতে পারে, সমস্ত জায়গাতেই। এবং রাজ্য সরকারের একজন অ্যাডভোকেট জেনারেলও থাকে, এবং তার সাথে থাকে অ্যাডিশনাল কাউন্সিল যারা। তো তারা এই মুহূর্তে তামিলনাড়ু সরকার সরাসরি ডিক্লেয়ার করে দিয়েছে যে সমস্ত মহিলা অ্যাডভোকেটস তাদেরকে কাজে লাগানো হবে, সিনিয়র অ্যাডভোকেট, জুনিয়র অ্যাডভোকেট, তাদেরকে নিয়ে একটা লিগ্যাল টিম তৈরি হবে, এবং এই লিগ্যাল টিম লড়াই করবে তামিলনাড়ু হাইকোর্টে, এই লিগ্যাল টিম লড়াই করবে সুপ্রিম কোর্ট, দেশের সুপ্রিম কোর্টে তামিলনাড়ু সরকারের হয়ে। সুতরাং বুঝতেই পারছেন যে আসল সশক্তিকরণ কিংবা আসলেই মহিলাদের উপর ভরসা করার যে জায়গাটা তামিলনাড়ু গভর্নমেন্ট এই মুহূর্তে দেখালো, এবং টিভিকে নতুন দল হিসেবে এসে তারা যে ভরসাটা করলো, তারা যে একটা সাহসী পদক্ষেপ নিল, সেটা কিন্তু দেশের কাছে অবশ্যই একটা দৃষ্টান্ত এবং নিদর্শন। তার কারণ প্রত্যেকটা রাজ্যে আপনারা দেখেছেন ভোটের আগে মহিলাদের টাকা বাড়িয়ে দেওয়া কিংবা একদম সরাসরি হাতে টাকা পৌঁছে দেওয়া, এইটা একটা রীতিমতন কয়েক বছর ধরে ভারতবর্ষের রাজনীতিতে টেকনিক হয়ে গিয়েছে ভোটে জেতার জন্য। অত্যন্ত সহজে মহিলাদের হাতে টাকা গুঁজে দাও, এবং তার বিনিময়ে টাকা, একদম রীতিমতন টাকা ভোট হয়ে ফিরে আসবে। সেই জায়গাটা কিন্তু কোথাও গিয়ে প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি এর সুবিধা উপভোগ করেছেন। আমরা পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও দেখতে পেয়েছি লক্ষ্মীর ভান্ডার একটা গেম চেঞ্জার হিসেবে রীতিমতন 2021-2024 মমতা বন্দ্যোপাধ্যায়ের ঝুলি ভরিয়ে দিয়েছেন। এবং সেই জায়গা থেকে আমরা দেখতে পেয়েছি বিজেপি মধ্যপ্রদেশে হঠাৎ করে আনলো লাডলি বেহেনা, সেটাও বিজেপিকে কিন্তু অবশ্যই বেশ খানিকটা এগিয়ে দিয়েছে। বিহারের ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি ভোটের ঠিক আগে একদম সরাসরি 10,000 টাকা করে ব্যাংক অ্যাকাউন্টে, যেভাবে মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে পড়েছে, সেগুলো কিন্তু অবশ্যই ভোট ব্যাংককে প্রভাবিত করার একটা সহজ মাধ্যম হিসেবে ধরা দিয়েছে। সেই জায়গাটা একদিকে, এবং এই মুহূর্তে থালাপতি বিজয় যে স্টেপটা নিলেন সেটা কিন্তু সম্পূর্ণ একদিকে। তার কারণ রাজ্যের এতজন অ্যাডভোকেটস, তারা সবাই তামিলনাড়ুর মেয়ে এবং তামিলনাড়ুর মহিলা, সিনিয়র অ্যাডভোকেট, জুনিয়র অ্যাডভোকেট। এমনিতেই আপনারা জানেন যে আমাদের দেশের জুডিশিয়ারির যে সেকশনটা, আপনারা যদি কখনো কোনো কোর্টে যান ছোটখাটো কোনো কাজে হলেও, আপনারা দেখতে পাবেন গিয়ে একদম পুরুষ ডমিনেটেড সেই জায়গাটা। সেটা মুহুরি থেকে শুরু করে, সেখানকার ক্লার্ক থেকে শুরু করে, সেখানে অ্যাডভোকেটস থেকে শুরু করে সিনিয়র অ্যাডভোকেট কিংবা জাজ, ম্যাক্সিমাম সংখ্যাটা কিন্তু পুরুষ
এবং অবশ্যই আমাদের দেশের এটাই পুরুষতান্ত্রিক সমাজের একটা প্রভাব। অন্তত সেই জায়গায় যখন সম্পূর্ণ কোর্ট চত্বরটা ভরা থাকে পুরুষ অ্যাডভোকেটসদের দ্বারা, পুরুষ কর্মচারীদের দ্বারা, তখন কিন্তু এই ধরনের একটা সাহসী পদক্ষেপ, যেখানে সম্পূর্ণ একটা স্টেটকে চালাবেন, সুপ্রিম কোর্টে এবং হাইকোর্টে রিপ্রেজেন্ট করবেন মহিলারা, সেটা দেখে কিন্তু অবশ্যই বাদবাকি যে রাজ্যের মহিলারা তারা আরো শিক্ষিত হতে আগ্রহ হবেন, তারা আরো ইন্সপায়ার হবেন যে আমরাও রাজ্যের কাজে আসতে পারি, সরকারের কাজে আসতে পারি, যদি আমরা পড়াশোনা করতে পারি সঠিকভাবে। এটাই তো আসল মহিলা সশক্তিকরণ, এবং এইটা এই মুহূর্তে কিন্তু থালাপাতি বিজয়ের অবশ্যই একটা বড় সড়ো পদক্ষেপ এবং ঐতিহাসিক পদক্ষেপ। বার অ্যান্ড বেঞ্চ তাদের পক্ষ থেকে কিন্তু এটাই জানানো হচ্ছে যে সমস্ত অ্যাডভোকেট জেনারেল থেকে শুরু করে যারা অ্যাডিশনাল কাউন্সিল মেম্বার থাকেন তাদের প্রত্যেককে লিগ্যাল টিমে কিন্তু একদম সরাসরি মহিলা নিযুক্তি করা হবে। কিন্তু এই ক্ষেত্রে আপনাদের জানাই, বিজয় নারায়ণ তাকে আপাতত কিন্তু অ্যাডভোকেট জেনারেল হিসেবে তামিলনাড়ু সরকারের পক্ষ থেকে চুজ করা হয়েছে। আমরা জানি না পরবর্তীতে সেই অ্যাডভোকেট জেনারেলকে বদলানো হবে কিনা, সেটা যদি এই নিয়মটা লাগু হয় সত্যি, তাহলে পরবর্তীতে অবশ্যই মহিলা অ্যাডভোকেট জেনারেল তিনিও আসতে পারেন। আদারওয়াইজ বিজয় নারায়ণ তিনি যেহেতু অ্যাডভোকেট জেনারেল আছেন, এজি রয়েছেন একদম তামিলনাড়ু সরকারের হয়ে, তাই অন্যান্য যে অ্যাডিশনাল কাউন্সিল যারা, তাদেরকে হয়তো মহিলা করা হতে পারে। আপনাদের নিশ্চয়ই মনে থাকবে যে কয়েকদিন আগে পশ্চিমবঙ্গ ভোটের ঠিক আগে এপ্রিল মাসে সংসদে একটা স্পেশাল সেশন করা হয়েছিল। এই জন্য 3 দিন ব্যাপী রীতিমতন ভোটাভুটি হলো যে মহিলা সংরক্ষণ বিল সেটাকে আনা হচ্ছে এবং সেটার পক্ষে এবং বিপক্ষে ভোট দেওয়া হচ্ছে। এবং সেই ক্ষেত্রে বিজেপি জানতো যে তাদের কোনো মতেই সংবিধান সংশোধন করার মতন যে সংখ্যাটা সেটা তাদের নেই, এবং সেই জন্যই তারা সম্পূর্ণ একটা প্ল্যান রয়েছে কিন্তু মহিলা সংরক্ষণ বিল সেটাকে সংশোধনের একটা প্রেক্ষাপট তৈরি করেছিল। কিন্তু বিজেপি সেটাকে শেয়ার করলো কি, বিজেপি সেটাকে প্রচার করলো কি, বিজেপির বিভিন্ন নেতারা পশ্চিমবঙ্গে ভোটের আগে, যে আমরা মহিলা সংরক্ষণ বিল এনেছিলাম এবং সেখানে বিরোধী পার্টিগুলো আমাদেরকে সেটা আনতে দিল না, মহিলা সংরক্ষণের কাজ আমাদের করতে দিল না, দেশের প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন পর্যন্ত সেটা সম্বন্ধে। এছাড়া বিভিন্ন কর্মী সভা কিংবা জনসভা তো এগুলো নিয়ে আলোচনা হয়েছে, কিন্তু সেই জায়গায় টিভিকে এই মুহূর্তে কিন্তু একটা সরাসরি মুখোমুখি চ্যালেঞ্জ করলো ভারতীয় জনতা পার্টিকে। অন্তত কারণ আপনারা নিশ্চয়ই জানবেন যে হাতে গোনা কয়েকটা রাজ্য এই মুহূর্তে বেঁচে রয়েছে যেগুলো অ্যান্টি বিজেপি সরকার চলছে। অ্যান্টি বিজেপি বলতে একদম এনডিএ এর সঙ্গেও যুক্ত নয় এরকম সরকার চলছে, হাতে গোনা কয়েকটা রাজ্য। তো সেটার মধ্যে তামিলনাড়ু এই মুহূর্তে নবনির্বাচিত মুখ্যমন্ত্রী যে পদক্ষেপটা নিচ্ছেন, এরপরে তো অবশ্যই অন্যান্য বিজেপি শাসিত রাজ্য কিংবা বিজেপি অ্যালায়েড সরকার যেখানে চলছে সেখানেও তো এই প্রশ্নগুলো উঠবে যে তারা যদি পারে, অর্থাৎ তামিলনাড়ু যদি পারে, তাহলে বিজেপি রাজ্য পারবে না কেন মহিলা অ্যাডভোকেট সম্পূর্ণ একটা টিম তৈরি করতে, কিংবা টিমের মধ্যে একটা পার্সেন্টেজ মহিলা অ্যাডভোকেটদের রাখতে? সেটার জন্য তো কোনো বিল লাগে না, তাহলে সেই ক্ষেত্রে কেন এই কাজটা করা হবে না? এবং আপনারা অবশ্যই জানবেন যে আদপে মহিলা সংরক্ষণ বিল যেটা, সেটা কিন্তু পাশ হয়ে গিয়েছে 2023 সালে। তো 23 সালে পাশ হয়ে যাওয়ার পরেও সেটা এখনো পর্যন্ত লাগু কেন হয়নি, সেটা যখন একটা প্রশ্ন ওঠেই, ঠিক তার সঙ্গে এই মুহূর্তে প্রশ্ন যেটা একদম টিভিকে পার্টির এই ঐতিহাসিক সিদ্ধান্তের পর উঠবে, যে টিভিকে পার্টি যে কাজটা আসলেই করলো মহিলা সশক্তিকরণের জন্য, মহিলা অ্যাডভোকেটসদের আরো অনেকটা অংশে এগিয়ে দিল, একদম সামনের সারিতে নিয়ে এলো। মহিলা অ্যাডভোকেটসরা, সিনিয়র অ্যাডভোকেটস বয়স হয়ে যায় তবুও তারা কিন্তু একদম সম্মানটা পান না, তাদের যথাযোগ্য যে সম্মানটা সেটা তারা পান না। সেই জায়গাটা কিন্তু একদম সরাসরি তামিলনাড়ু গভর্নমেন্ট দিতে উদ্ধত হলো। এবং অবশ্যই আপনারা দেখেছেন নিশ্চয়ই এর মধ্যে যে থালাপাতি বিজয় একটার পর একটা যুগান্তকারী যে সিদ্ধান্তগুলো নিচ্ছেন, মহিলাদের জন্য স্পেশাল ফোর্স চালু করা কিংবা 200 ইউনিট পর্যন্ত ইলেকট্রিক বিল ফ্রি করে দেওয়া, তার পরবর্তীতে একদম চিঠি লিখেছেন তিনি পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধি নিয়ে কিংবা নিটের কোয়েশ্চেন পেপার লিক হয়ে যাওয়া নিয়ে, সেগুলো কিন্তু অবশ্যই গত 7 দিনের সরকারের মধ্যে একটা অবশ্যই বেশ খানিকটা তাৎপর্যপূর্ণ বিষয়। অবশ্যই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনিও বেশ বোল্ড কিছু সিদ্ধান্ত নিচ্ছেন, সেটা নিয়ে আমরা আলাদাভাবে একদম ডেসক্রিপটিভ ভিডিও করেছি। তো সেই জায়গা থেকে অবশ্যই এই মুহূর্তে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী থালাপাতি বিজয় তিনি অবশ্যই বেশ কিছুটা অন্যরকম নিদর্শন তৈরি করতে চাইছেন। আপনাদের সামনে রাখলাম পুরোটা, অবশ্যই আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখতে থাকুন টক টু বাংলা, অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।